খুঁতখুঁতে মাধ্যমিক স্টুডেন্ট। আজকে আমার মাধ্যমিক পরীক্ষা। না না, একদম প্রপার ডিসিপ্লিনে ভেতরে ঢুকতে হবে, যাতে মন ও শান্তি ভালোভাবে পরীক্ষা দিতে পারি। না না, চুলটা আজকে এক কাজ করি, একটাই চুল বাঁধি, তাহলে সামনে চুল পড়বে না, আমাকে পরীক্ষা ডিস্টার্বও হবে না। হ্যাঁ, একটা চুল ঠিক মতো বেঁধে নি বাবা। মাথায় বাবা বেশি করে তেল দিয়ে দিই, কারণ মাথা ঠান্ডা থাকলে সব কোশ্চেনগুলো আমি ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তেলটা কোথায় রাখলাম বাবা? এই নারকেল তেলটা ভালো করে দিয়ে দিই, পুরো তেলটাই মাথার মধ্যে দিয়ে দিই, তাহলে একদম শান্তিতে। না, তেল গড়াচ্ছে, থাক গড়া, কপাল থেকে গড়া, ভালোভাবে আমাকে পরীক্ষাটা দিতে হবে, মাধ্যমিক পরীক্ষা বলে কথা। ও, আমি পেন্সিল বক্সে সবকিছু নিয়েছি তো, পেন্সিল বক্সে যাই একটু দেখে আসি। ইমা, দুটো পেন নিয়েছি, দুটো পেন যদি আমি খাতায় লিখতে লিখতে শেষ হয়ে যায় তখন কি হবে? এক কাজ করি, আরো দুটো পেন নিয়ে যাই, তাহলে বেশি করে কারোর কাছে চাইবো, তখন আমার সময়ও শেষ হয়ে যাবে, কারোর কাছে চাইতেও তো টাইম চলে যাবে আমার। এক কাজ করি, সঙ্গে রবারটাও নিয়ে নিই, এগুলোও দরকার, স্কেলটাও নিয়ে নিই, যাতে কারোর কাছে না চাইতে হয়। ইমা, এই বোর্ডটা, এটা তো কাঠের বোর্ড। মা, আমার ট্রান্সপারেন্ট বোর্ডটা কোথায়? ই বাবা, যদি আমাকে এই বোর্ডটা নিয়ে ভেতরে ঢুকতে না দেয়, আমি এক কাজ করি, দুটো বোর্ডই নিয়ে নেবো, কাঠের বোর্ডটাও নেবো, ট্রান্সপারেন্ট বোর্ডটাও নেবো, যেই বোর্ডটা নিয়ে ঢুকতে দেবে সেই বোর্ডটা নিয়ে ঢুকবো। ব্লগার স্টুডেন্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি গেট উইথ রেডি ফর মাধ্যমিক এক্সাম। তো চলো, আজকে আমি কিভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি হই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো। হ্যাঁ, সো দেখো, আমি তো ড্রেস পরেই ফেলেছি। সো চলো, আজকে আমি এই নিভিয়ার সফট ক্রিমটা দিয়ে আমি আমার বডিটা ময়শ্চারাইজ করে নেব। তোমরা জানোই এটা ভীষণ ইম্পর্টেন্ট, রোদ্দুরে বেরানোর আগে যত ময়শ্চারাইজ করবে স্কিনটা ভালো থাকে। তো ময়শ্চারাইজার করার পরে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নেবো, কারণ আমি এত দূরে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবো। সো ম্যাডামরা যদি আমার মুখে ডাল দেখে বা ট্যান দেখে, সেটা ভালো লাগবে না। তো চলো, আমি সানস্ক্রিনটাও লাগিয়ে নিই। এই হচ্ছে আমার আমব্রেলা সানস্ক্রিন, আমব্রেলা। তো নাম যাই হোক, আমি আমব্রেলাই বলি। তো আমি সানস্ক্রিনটাও মাখিয়ে নিলাম ভালো করে। দেখতেই পাচ্ছ, আমি আজকে আমার চুলটা ভালো করে সিরামটা লাগিয়ে নিলাম, কারণ পরীক্ষার সময় ফ্রিজি হেয়ার আর চুল যদি সামনে পড়ে আর আমি কোশ্চেন পেপার পেয়ে যদি পাগল হয়ে যাই, তো নাড়াচাড়া করলে চুলটা যেন সেট থাকে, তার জন্যই আমি চুলে সিরামটা লাগিয়ে একদম সুন্দর একটা পনিটেল করে নিলাম। ঠিক আছে? সো মাধ্যমিক বলে কথা, তার জন্য তো একটু হেভি মেকআপ দেওয়া যায় না, কারণ স্টুডেন্ট তো আমরা। সো তার জন্য আমি এক কাজ করলাম, এই নিউড কালারের লিপস্টিকটা জাস্ট একটু লাগিয়ে নিলাম। এবার এটা কি আমি আমার চিক মানে গালে ব্লাশার হিসেবে করে নিলাম, কারণ আমি একটু ওখানে গিয়ে ব্লাশিং করবো পরীক্ষার হলে, আর ম্যাডামরা আমাকে দেখে খুব অ্যাট্রাক্টেড মনে হবে তার জন্য। সো আর এটা কাজল, আজকে আমি কাজলটা চোখে পড়বো না, চোখে তলায় দেবো, কারণ কালকে সারা রাত যোগে এডিটিং করেছি, পড়ার টাইম পাইনি। যদি চোখের তলায় কালি দেখে ম্যামদের দয়া হয় আর আমাকে 2-4টে কোশ্চেন যদি একটু হেল্প করে দেয়, তার জন্য কাজলটা চোখে তলায় দিয়ে। তোর এখনো হলো না নাকি? তখন থেকে দেখে যাচ্ছি সেজেই যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে না। আরে বাবা, দূর মাধ্যমিক বকবক করো না। তাছাড়া পরীক্ষায় ফেল করলে কি হয়েছে? আমি তো একটা বড়সড় ইউটিউব আমাকে এমন জায়গায় নিয়ে যাবে, অনেকেই এরকম আছে, আমি জিরো থেকে হিরো হব, সেই গল্প ইউটিউবারের সাথে শেয়ার করবো, যে আমি মাধ্যমিকও ফেল করে কিভাবে আজকে এত 10 কোটি টাকার মালিক হয়ে গেলাম। সাজেশন পাওয়া মাধ্যমিক স্টুডেন্ট। রিয়া, সব পারবি তো? হ্যাঁ, আমি সব রেডি। আরে বাবা, রেডি হব না কেন? আমি তো স্কুল টিচারের কাছে পড়ি না। আমি যে স্কুল টিচারের কাছে পড়ি, সেই স্কুল টিচার যা যা কোশ্চেন দেয় সেগুলো সব কটা কমন চলে এসছে, আর ওটা তো 10 বছরের রেকর্ড। যারাই ওই টিচারের কাছে পড়েছে তারা সব কটা কমন পেয়েছে। মানে মাধ্যমিকের প্রশ্ন দেখা আর টিচারের প্রশ্ন দেখা হুয়া, আমার তো কোনো চিন্তাই নেই। আমাকে যে কটা কোশ্চেন স্যার পড়িয়েছে আমি সে কটা কোশ্চেনই করে এসেছি, আমি ঠিক ওর মধ্যে কমন পেয়ে যাবো। লোক দেখানি মাধ্যমিক স্টুডেন্ট। আজকে আমার মাধ্যমিক পরীক্ষা বলে কথা। হ্যাঁ, আমি তো এখন এই রাস্তায় হেঁটে হেঁটে পড়ছি, এরপরে ট্রেনে বসে বাসে বসে খাতা খুলে এমন ভান করবো জানি লোকে দেখে আমায় বোঝে আমি মাধ্যমিক পড়ছি, কত পড়াশোনা করি আমি, সবাই দেখছে তো আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই একটু শো আপ, এটা হচ্ছে ট্রেন বাসে বসে পড়াশোনা শো আপ করা। দেখুক। অতি ভক্তি মাধ্যমিক। হে মা লক্ষ্মী, সারা বছর না পড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, আমাকে তুমি সব মনে করিয়ে দিও ভগবান। আজকে জানো সব কমন আসে, যা পড়েছি। হে ভগবান, তুমি দেখো আমি মাথা ফাটিয়ে। টুকলিবাজি মাধ্যমিক স্টুডেন্ট। দূর, কালকে সারা রাত জেগে আরে পড়াশোনা করিনি। আরে এই যে মাইক্রো জেরক্স করে নিয়ে এসেছি, সারা রাত অনেক কষ্ট করে মাইক্রো জেরক্স করে নিয়েছি। আমি তো পুরো বইয়ের চ্যাপ্টারগুলো কেটে কেটে ভালো করে এই মাইক্রো জেরক্স করে নিয়ে এসেছি। চিন্তা নেই, পরীক্ষার সময় আমি ঠিক পাস করে দেবো। সারা বছর অত কষ্ট করে পড়তে যাবো কেন? পরীক্ষার আগের দিন মাইক্রো জেরক্স করলেই হয়ে যাবে। আর তো সব টুকলি করেও পারবো। পরীক্ষার সময় এদের অবস্থা। এই কোশ্চেনটা একটু বল না। আমি পারবো না, ডিস্টার্ব করছে। এই তুই বলবি রে এই কোশ্চেনটা। ম্যাম দেখুন ডিস্টার্ব করছে।
কি বাবা, আমি তো একদম উল্টো টুকলি করে নিয়ে এসেছি। আমি তো জানতামই না যে আজকে ইংরাজি পরীক্ষা। আমি তো সব বাংলায় লিখে নিয়ে চলে এসেছি। কি করবো? আমাকে কেউ একটু সাহায্য কর। এইবারে ফেল হলে আমার মা আমাকে বিয়ে ঠিক দিয়ে দেবে। তো 5 মার্কটা তুলিয়ে দে না রে, তাহলেও হবে। নিজের খাতা দেখো কি ঝুঁকি মারছে। मेरे तो एल लग गए